তো গাইস রিসেন্টলি আপনারা জানেন যে আমি আসলে গেরিনার পার্টনারশিপ থেকে বেরোয় গেছি। তো পার্টনারশিপ থেকে বেরোনোর পরে আমি এত পরিমাণে অভাবে পড়ে গেছি বর্তমানে, মানে এতটা গরিব হয়ে গেছি যে বলার বাইরে। এটা হচ্ছে আপনাদেরই ভাষ্য মতে, যার কারণে আমি কিনা বর্তমানে নাকি পাবজির ভিতরে জয়েন হয়ে গেছি। তো তারপরেও নাকি আমি এত পরিমাণে গরিব হয়েছি নাকি আমি টিকে থাকতে পারতেছি না দুনিয়াতে, এমন একটা অবস্থার ভিতরে চলে আসছি। তো দ্যাটস ওয়াই গাইস আজকে আমরা যাব এখন ভিক্ষা করতে। ভাইজান 10টা ভিক্ষা দেন ভাইজান। তো রিসেন্টলি গাইস আমি এখন ভিক্ষুক হয়ে গেছি, ভিক্ষা করে আমার খাওয়া দাওয়া করা লাগতেছে। এর কারণ হচ্ছে কি, আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে আমি একটা গেমের পার্টনারশিপ থেকে বেরোয় গেছি। বেরোয় আসার কারণ হচ্ছে কি, ওইখান থেকে আমার কোনো ইনকাম আসতেছিল না, ওইখানে নাকি আমাকে স্যালারি দেওয়া হচ্ছিল না। তো দেন পার্টনার থেকে বেরোয় আসার পরে আমি পাবজির ভিতরে রিসেন্টলি নাকি জয়েন হয়েছি। জয়েন হওয়ার কারণ হচ্ছে কি, আমি ওইখানে ভাত পাইনি বিদায় এইখানে আসছি, এইখান থেকে নাকি আমাকে টাকা পয়সা দিচ্ছে এরকম। বাট তারপরেও ভাই আমার আসলে এত পরিমাণে ইনকাম হচ্ছে না, মানে আমি এত পরিমাণে গরিব হয়ে গেছি বর্তমানে আমার ভাই ভিক্ষা করে খাওয়ার মতো একটা পরিস্থিতির উপরে চলে আসছি আমি। তো দ্যাটস ওয়াই গাইস আজকে আমরা গেম প্লে করতে আসছি ভিক্ষুক সিমুলেটর, খাস বাংলায় কথাই। কারণ আজকে হচ্ছে গাইস আমরা একজন ভিক্ষুক, আমরা আজকে গেম প্লে করবো বাম সিমুলেটর, যে গেমের ভিতরে আমার ক্যারেক্টার মানে আমি হচ্ছে একজন ভিক্ষুক এবং সাথে অ্যাবনর্মালও বলা চলে। আমি অ্যাবনর্মাল প্লাস ভিক্ষুক এই দুটাই হচ্ছে আমি একসাথে, ঠিক আছে। তো এনিওয়ে গাইস আজকে আমরা গেম প্লে করবো এইটাই, ভিক্ষার জীবন আমাদের কেমন জীবন হয়, ভিক্ষুক থেকে আমরা কি বড়লোক হতে পারি কি না, টাকা পয়সা গুছাইতে পারি কিনা, এটাই হচ্ছে দেখার বিষয়। তো লেটস গো। ওকে গাইস এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমি আসলে হয়তো বসে আছি বা আমি এমন একটা অবস্থায় আছি, আমার সামনে একটা আসলে কার্ট আছে যে কিনা আমার বলতেছে, সে আমার কিছু কথাবার্তা বলতেছে আর কি। যাই হোক আমার জীবন কেমন, আমি কিডা, গালিমালি দিচ্ছে এই টাইপের। তো ফার্স্টে দেখতে পাচ্ছি এই জায়গা হচ্ছে 3টা বক্স আছে। এখন হচ্ছে আমার শহরের জীবন আর কি শুরু হয়ে গেছে আর কি। এখন এই জায়গায় আমার সারাদিন রাত কাটাতে গেলে তো মাস্ট বি আমার খাই দাই থাকা লাগবে, তাই না? তো এই জন্য আমার ডাস্টবিন কুড়োই দেখতে গেলো আর কি। Nothing useful. Get used to it. Try the other ones. ওকে, Keep looking. মানে এই জায়গায় যেগুলো আছে এগুলো খুলে টুলে আমি কোনো খাবার দাবার পাই কিনা এগুলো আমার দেখা লাগবে, ঠিক আছে। যাই হোক একটা খাবার দাবারের মতো একটা কিছু একটা পাইছি। এটা হ্যাঁ এটা একটা রুটি, তাই কি ডাস্টবিনের রুটি খাই আমার পয়সা থাকা লাগবে? এখন এতটা গরিব হয়ে গেছি আমি, ডাস্টবিনের রুটি খাবো? আচ্ছা খাবো কেমনে? ও খেয়াল আইছি অলরেডি ভাই, ডাস্টবিনের রুটি খেয়াল আইছি আমি ভাই। ব্যাপারটা কি? হ্যাঁ এরকমই একটা পরিস্থিতি হইতে যাচ্ছে আশা করি খুব শীঘ্রই আমার সাথে, কারণ এত পরিমাণে গরিব হয়ে গেছি। স্বাভাবিক আসলে ভিক্ষা দীক্ষা করে খাইতে গেলে আমার তো এরকমই খাওয়া লাগবে, তাই না? আসলে আমাদের কাছে বর্তমানে ব্যালেন্স আছে গ্যাস 0, পানি শরীরের ভিতরে পানি জুস যেটা ওটা নাই বললেই চলে, আর খাবার আছে সীমিত পরিমাণে খাবার, এনার্জি আর লাইফ টুকটাক বাইতে আছে, যেটা হচ্ছে একেবারে বাম সাইড উপরে আমরা দেখতে পারতেছি। আর এখন আমাদের কি করতে বলতেছে? এগুলো কি এখনো ভাঙতে বলতেছে? হ্যাঁ দেখি আর কোনো খাবার দাবার পাই কিনা এর ভিতরে। আমরা আর কোনো খাবার দাবার এর ভিতর নাই। যাই হোক একটাই রুটি ছিল, ও পাইছি একটা মাশরুম পাইছি। পচা মাশরুম খাই ভালো লাগবে, কিছু করার নাই যেহেতু ভাই এখন টাকা পয়সা আমি পাচ্ছি না কোথাও থেকে, সুতরাং আমার এগুলো খাই দিয়ে বাঁচা লাগবে আর কি। ওকে মানে উল্টো পাল্টা খাবার আমার খাওয়া যাবে না, উল্টো পাল্টা খাবার আমি খাইতে পারবো না। উল্টো পাল্টা খাবার খাইলে নাকি ডিহাইড্রেটেড হয়ে যাবো আমি, দেন হচ্ছে আমি মরে যাবো। মানে উল্টো পাল্টা খাবার বলতেছি কেন, আমি পানি আর কি, পানি না খাইলে আর কি। যাই হোক এখন এই ব্যাগগুলোর কি করবো, ব্যাগগুলোর ভিতরে কিছু আছে কিনা এটা দেখতে হবে। আচ্ছা ওয়েট ওকে ব্যাগগুলোর ভিতরে কিছু নাই, সামনে আরো 2টা ব্যাগ আছে, এই 2টারও আমরা ভাঙবো। এটার ভিতরে কিছু নাই, এগুলো কি আমাদের উঠাইতে হবে? এগুলো আমাদের উঠাইতে হবে মেবি। ওয়েট কিছু পাইলাম না ভাই এর ভিতরে, মানে খাবার দাবার আমার খাওয়ার দরকার, এক কথায় জুস বা পানি টাইপের কিছু একটা আমার খাওয়া দরকার, যেটার জন্য যাতে আমার শরীর মানে ডিহাইড্রেটেড না হয়ে যায়, ঠিক আছে, শরীর যাতে নিস্তেজ না হয়ে যায়, মাথায় চক্কর না দেয়। তো এই জন্য আমার আপাতত পানি বা জুস টাইপের কিছু একটা খাওয়া লাগবে। বাট দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত আমরা ওইরকম কোনো জিনিসই আমরা পাই নাই, সবকিছু ডাস্টবিন খুঁজলাম। আচ্ছা ভাই ওই আমরা ডাস্টবিনের ভিতরে কেন খুঁজতেছি? আমরা তো আশেপাশে লোকজনের কাছে একটু চাইতে পারি। ও না এই অবস্থা আমার শরীরের কাপড় চোপড়ের অবস্থাও তো মনে হয় না ভালো। এই অবস্থায় যদি আমি চাই তো সেক্ষেত্রে আমার ওরা ধরে, ঠিক আছে। আচ্ছা বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমাদের ইনভেন্টরি, এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ইনভেন্টরি তাও আবার ময়লার স্তূপ হচ্ছে আমাদের ইনভেন্টরি ভাই, মানে এর ভিতরে আমরা আমাদের জিনিসপত্র সবকিছু গচ্ছিত রাখতে পারবো, এটা আমাদের কাজে লাগাচ্ছে আর কি। এখন কি করবো ভাই, টাকা পয়সা তো নাই, নতুন একটা কেনারও টাকা পয়সা নাই, লোকজন কিনা ফেলাই দিয়ে গেছিল, ওইটাই আমরা আপাতত কাজে লাগাচ্ছি। কারণ আচ্ছা এটা হচ্ছে একটা পাখির খাঁচার মতো দেখা যাচ্ছে, সুতরাং এখানে হয়তো আমরা গরিব মানুষ তারপরও আশা করি একটা হাঁস মুরগি লালন পালন করতে পারবো, যাতে করে আমরা ভবিষ্যতে হাঁস মুরগিরে বড় হইলে খাই ফেলতে পারি আর কি। কিছু এক বেলার হাট না আমরা বেশি দেবো, যাতে কিছু টাকা পয়সা আমাদের কাছে আসে, লোকজনটা দেখাইতে হবে, তো পশ একটা ভাইব নিয়ে আসতে হবে, তাছাড়া তো কোনো লাইন নাই, তাই না? ওকে এই মানে আমার ডাস্টবিন আমার ইনস্ট্রাকশন দিচ্ছে যে কেমনে কি দিয়ে কি করতে হবে, কি কি করা লাগবে। তো
ভালো না স্যার, আমরা ম্যাপও দেখতে পারবো এই জায়গায়, ম্যাপ আছে, ম্যাপে এখানে আচ্ছা এতক্ষণ কি কি কইছে বড়া ওটা তো শুনতেই পারিনি, ওটা না শুনে আমি এতক্ষণ যা যা করতেছিলাম ভাই বলার বাইরে। আচ্ছা যাই হোক, আমরা ম্যাপের ভিতরে একটু যাই দেখি, এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না, তাইলে আমার মনে হয় এই দিক দিয়ে আমরা বেরোইতে পারবো। না না, এই দিক দিয়েও বেরোইতে পারবো না। আমরা কি বললাম, আমি কিছুই শুনিনি। আচ্ছা যাই হোক, আমরা একটু দেখি তো আমার কি বলছে, কি করতে হবে। আমার মনে হয় কি এরে নিয়ে যাইতে বলছে, এই টাইপের কিছু নাকি দেখি। ও এবার যাওয়া যাচ্ছে, এবার যাওয়া যাচ্ছে। আচ্ছা আমাদের এই দিক দিয়ে যাইতে হবে। জাস্ট এতক্ষণ যাবত আমরা আসলে আমাদের এটারে হাতে নেই নাই বিদায় এই সমস্যা, মানে এতক্ষণ যাবত হাতে নেই নাই বিদায় আমরা যাইতে পারতেছিলাম না। এখন হাতে নিচ্ছি ঠিকই, এটা ভাই এটার ডাস্টবিন এখন থেকে বলা যাবে না, এটা হচ্ছে আমার এক কথায় বলতে গেলে ইনভেন্টরি আর কি, ব্যাগ। এই ব্যাগের ভিতরে আমার জিনিসপত্র সবকিছুই আমি রাখি এর ভিতরে। দেখতে পাচ্ছেন একটা নষ্ট ক্যাপ আছে, ভিক্ষা করতে আমার কাজে লাগে। আসলে একটু ভিক্ষুক সাজা তো লাগবে ভাই, কিছু না হলে ভিক্ষুক না সাজলেই তো লোকজন ভিক্ষা দেবে না, তাই না? ও ওয়েট, আমরা দৌড়াইতেও পারবো, বাহ নাইস, আমরা দৌড়াইতেও পারতেছি। চলো ভাই এখন আমাদের সামনে যাইতে হবে, এই যেদিকে আমরা যাইতে বলতেছি আপাতত ওইদিকে যাই। আমাদের ট্রেনিং দিচ্ছে যে হাউ টু বিকাম ভিক্ষুক, ঠিক আছে? চলো এর কথা মতো আপাতত আমরা চলি। সামনে দেখতে পাচ্ছি আমার মনে হয় দোস্ত বুজুর্গ একটা হইতে পারে, এও আমার মতোই ভিক্ষুকই এর লাগতেছে, 100% ভিক্ষুকই লাগতেছে। মাথায় যেহেতু পাগড়ি মাগড়ি টাইপের কিছু একটা পরা, আবার শরীরের অবস্থা ও শরীরের উপরে মাসি মুসি উঠতেছে, সুতরাং এও ভিক্ষুকই হওয়ার কথা। নাহলে এক ভিক্ষুক আর এক ভিক্ষুককে ট্রেনিং দেবে, এটাই স্বাভাবিক। ও ভিক্ষুক ছাড়াও আমার কিন্তু ভাই কোনোদিনও ট্রেনিং দিতে পারবে না, তাই না? এটা ভাই মানতেই হবে। সামনে যাই হয়তো কিছু আমাদের বলবে। Here he is. Hey, Bugface! Shh! Stay over there. Pretend to look the other way. I'll do the same. Convenient. This way I can do the talking without freaking you out. What? Fine. I wanted to show you how to harass people for money anyway. ওকে, তো আমরা যতদূর যা বুঝলাম যে আমাদের আদি পুরুষ ছিল আর কি যারা, তারা আসলে আমাদের জন্য একটা মানে আমার তারা আসলে তখন তারা কি করতো যে পায়রা ছিল, পায়রা দিয়ে আসলে শিকার করতো, পায়রা দিয়ে আসলে কোনো কিছু যদি আক্রমণ করতো পায়রা দিয়েই সেটা ডিফেন্ড করতো। মানে পায়রাই ছিল তীর, পায়রাই ছিল বন্দুক, পায়রাই ছিল হচ্ছে অস্ত্র। কিন্তু এই পায়রাটা কেউ একজন আটকায় রাখছে, ওই পায়রাটা ছাড়াইতে হবে। আমার বলছে যে তোমার আদি পুরুষ রেখে গেছে এই পায়রাটা, তুমি এখন ছাড়াই নিয়ে আসবে। এখন পায়রাটা আমার ছাড়াইতে গেলে আমার মিনিমাম $10 লাগবে, মানে এক কথায় 1500 টাকা লাগবে এক কথায়। বাট আমার কাছে আপাতত 0 টাকা, 1 টাকাও নাই। এখন আমার বললো যে যেহেতু 1500 টাকা লাগবে, তুমি চাইলে তুমি ভিক্ষাও করতে পারো, তুমি চাইলে কাজবাজ করে নিয়ে আসতে পারো। বাট আমার কাছে ইনকামের সব থেকে সহজ পন্থা হচ্ছে বাংলাদেশে ভাই ভিক্ষা করা, সব থেকে সহজ। বাবা বাবা খালি এমনি হাত পাইতে চাইলেই হয়ে যায়, এছাড়া আর কিছুই করা লাগে না, একেবারে সব থেকে সহজ বর্তমানে, ঠিক আছে? কারণ যারা হাত পাও ভালো সেও বর্তমানে ভিক্ষুক ভাই, কিছু করার নাই। তো যাই হোক, এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ভিক্ষা করতে যাব, ঠিক আছে? আচ্ছা আমরা হচ্ছে ভিক্ষা করতে যাব। এখন আমাদের কাছে একটা কাগজ দেওয়া হয়েছে, এই কাগজে এমন কিছু লিখে নিতে হবে যাতে করে মানে ওই লেখার পরে যাতে আমারে আবার লোকজন দেখলি ওই লেখাটা, আমি জাস্ট এমনি লোকজনের লেখাটা দেখাবো, ওই লেখা দেখেই লোকজন যাতে আমারে ভিক্ষা দেয়। তো আমি এমন কিছু লিখবো যাতে করে লোকজন আমারে ভিক্ষা দেয়, ঠিক আছে? তো আমি কি লেখা যায় ভাই আমার বাংলা হাতের লেখা ভালো না বলে লাভ না, আর এই জায়গায় লেখাটা খুবই কমপ্লিকেটেড, সুতরাং এক্সট্রিমলি সরি ভাই। করে গেছে, এখানে আমি লিখে দিছি ভাই আমি ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়েছি, টাকা নাই, এর মানে আমি গরিব হয়ে গেছি। তো এখন আমাকে কিছু তারা ভিক্ষা দেবে আর কি, ঠিক আছে? তো চলো লেটস গো। এখন হচ্ছে আমরা এটা অ্যাকসেপ্ট করে নিই। এখন দেখি এই লেখা দেখে কেউ আমাদেরকে কোনো ভিক্ষা দেয় কিনা। এবং হাতে হচ্ছে আমরা একটা বোতল ছিল আর কি, যে বোতলে আমরা জুস খাইছিলাম আর কি, ওই জুসের বোতলটা আমাদের কাছে ছিল। এই জুসের বোতলের ভিতরে লোকজনের কাছ থেকে আমরা টাকা খয়রাত করবো এখন, ঠিক আছে? চলো ভাই, এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদের লোকজনের কাছে যাইতে হবে ভিক্ষা চাওয়ার জন্য। এখন আমরা সর্বপ্রথম কি করব, আন্টি আমি ফ্রি ফায়ার পার্টনার থেকে বেরিয়েছি আন্টি, আমি গরিব হয়ে গেছি, আমার কোনো ইনকাম নাই আন্টি, আন্টি কিছু দেন। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। উনি আমার 32 টাকা দিচ্ছে গাইস, কিন্তু আমাদের 1500 টাকা লাগবে। আর কিটা আছে, এই যে বড় ভাইজান আমি ফ্রি ফায়ার পার্টনার থেকে বেরিয়েছি ভাইজান দেখেন আমার কোনো ইনকাম নাই ভাইজান আমার কোনো জায়গায় ইনকাম নাই ভাইজান 10 টাকা ভিক্ষা দেন ভাইজান সে আমার প্রায় 180 টাকা ভিক্ষা দিছে ভাইজান। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ আমার ওটা দেয়ালিকা
ওটা দেখালি কে? এই আমি দেখাতে পারি না তো। এই না 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 মারিস না। সরি তুই টাহাও দিবি আবার মারবি, ও কেমনে হয় ভাই? সরি ভাই আর আসিস না ভাই, ভাইজান Maybe next time, ফ্রি ফায়ার okay? পার্টনার হতে পেরেছি ভাইজান দেখেন, আপনারা না দিলে আমি খাবো কিরো ভাইজান? Here. দেন না 10টা টাকা ওকে 1.76 হয়েছে, বাট আমাদের লাগবে হচ্ছে গ্যাস টোটাল $10, অর্থাৎ এই জায়গায় আমাদের 1500 টাকার মতো লাগবে, 1500 ভাইজান। I can hear your stomach grumbling from all the way over here. ওফো এত কষ্ট করে ভাই, এরা এত কিপটি হলে হয় নাকি? একেবারে কম দিচ্ছে। এই পুলিশ আঙ্কেল Don't force me to throw you out of here. Nothing to see here. আমার বের করেন না, Move পুলিশ আঙ্কেল অল্প একটু দেন। আমি ফ্রি ফায়ারতে বেরোইছি আঙ্কেল, ফ্রি ফায়ার পাঠাতে বেরোইছি। আমার এই যে ভাইজান, I'm really sorry. I have nothing on me. কেন আছে Just a দেন। moment. There you go. কত আছে? 2.34। ওর কাছে কিছু নাই, তারপরও আমার এত কিছু দিয়েছে ভাই। আমার হেলথের অবস্থা খুবই খারাপ ভাই, You don't look too good, ভাইজান pal. অল্প একটু You don't look too good, pal. ওয়েট, আমার একটু হেলথটা বাড়ায় নেওয়া দরকার গাইস, ঠিক আছে? আমি একটা কাজ করি, কিছু হালকা পাতলা খাইনি। আরে রাস্তার গাড়ির আগে জাতি দে বাবা, রাস্তার গাড়ির আগে জাতি দে। তুই এই জায়গা দাঁড়া, ভিক্ষা তো আমি করবোই, সমস্যা নাই, বাট আমার হেলথের অবস্থাও তো খারাপ, তাই না? তো তুই এই জায়গায় দাঁড়া, দেখি এর ভিতরে খাওয়ার কি আছে। আচ্ছা এটারে খাই, একটু পানি খাইলাম, একটু পানি রে ফুল করে নিলাম, হালকা একটু স্ন্যাক্স, এটুকুই আনাপ। আপাতত আমরা ভিক্ষার জন্য আবার রেডি। ভাইজান ফ্রি ফায়ার পার্সোনাল নিতে পেরেছি ভাইজান। Sorry, I'm in a hurry. না আপনি জিম করে আছেন, আপনি বড় লোক ভাইজান, আমি তো বুঝি। শাবাশ। ও ওয়াও, $1.4 দিছো আমারে প্রায়। আচ্ছা দেখি মেয়ে মানুষের কাছে পার্স থাকে, ঠিক আছে? এর কাছে পার্স নাই, বাট I'm really sorry. হিডেন I পকেট have থাকে। nothing on me. আছে দেখেন Sure, আপনি I can ট্রাই spare করলে some cash. পাবেন। ওহো আপনার কাছে নাই, তাও প্রায় $1 দিছেন। Oh, you poor unfortunate soul. আপু ও 6.35। ও মাই গড, ও ভাই ভালোই তো ভিক্ষা করে এত পুলিশের কাছে চাওয়া যাবে না। যাও রাজ। I hope that helps. হ্যাঁ অবশ্যই, আপনি যেটা দিবেন ওতেই হেল্প হবে। 7.26 প্রায় কাছে আইছে গাইস, ভাইজান দেখেন Here you go. কোনো ইনকাম নাই ভাইজান, ইউটিউবে তো ইনকাম নাই। ইউটিউব তো মাসে $500 আসতে গেলেই কষ্ট হয়ে যায়। আপু বর্তমানে কোনো স্পন্সর করতেছি না আপু। দেখেন আগে একটা স্পন্সরে 15-20 লাখ টাকা নিতাম I hope আপু, that helps. এখন 5 লাখ টাকাও নিতে পারছি না আপু। নাইস, প্রায় হয়ে গেছে আপু। অল্প একটু You দিলে won't খুশি get হতাম। anything from me. মায়ে মানুষ বলে ওইটা দেয় আমারে বর্তমানে অবস্থা কতটা জঘন্য হয়ে গেছে। এই দূরের কাছ থেকে আমার নেওয়া হয়ে গেছে। আর ওয়েট, এখন আমাদের আবার যাইতে হবে কোথায়? ভাবছি এটা কোন জায়গায়, এটা একটু দেখে নি আমরা আমাদের ম্যাপটা। এই যে পেয়ে গেছি গাইস, ম্যাপের ভিতরে আমরা পেয়ে গেছি। চলো লেটস গো। বাট একটা সিস্টেম এই জায়গায় থাকলে বেশি ভালো হইতো, মানে সবসময় তো আর ওই পার্টনারের দোহাই দিয়ে সবসময় তো আর ভিক্ষা করা যায় না। ডেলি নতুন, মানে প্রত্যেকদিন নতুন ওসিলা দরকার আছে এই জায়গায়, ঠিক আছে? মানে ব্যাপারটা যদি এমন হতো যে প্রত্যেকদিন নতুন ওসিলা দিয়ে ভিক্ষা করতে পারবো, তাইলে সবথেকে বেশি ভালো হয়। দেখতে হবে, আশা করি এই সিস্টেমটাও এর ভিতরে থাকার কথা, কারণ যেহেতু ভিক্ষার সিস্টেম। ওকে, এই শালাই হচ্ছে আমাদের সেই মানে অস্ত্র, যেটা এক কথায় অস্ত্রটা বলতে এখানে বোঝাচ্ছি একটা কবুতরই ছিল হচ্ছে আমাদের আদি পুরুষ দ্বারা তাদের আসলে মূল অস্ত্র। তো ওইটারে আমার এখন উদ্ধার করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো চলো লেটস গো। আমরা কি এরকে আমার নিয়ে যাইতে হবে? হ্যাঁ আই থিঙ্ক আমার নিয়ে যাইতে হবে। এই জায়গাতে কি শর্টকাট মারতে পারবো না? সো ওয়েট, দেখি এই জায়গাতে শর্টকাট মারে যাওয়া যায় কিনা। ওরে যদি আমি না নিয়ে যাই তো হ্যাঁ শর্টকাট মারি যাইতে পারি। ওই যে সামনে পাইছি ভাই, আমার পাখিটারে দে ভাই। Lost something? You want to get your precious bird? এই যে পাইছি সামনে, ওই যে সে আমার পাখিটা, ঠিক আছে? এরই তো দরকার, আমি এরই তো খুঁজতেছিলাম। কি রে Well, don't just stand there. ভাই, আমি Look ভিক্ষুক back. বলে আমারে ভাই এরকম অপদস্থ করলো। You'll have to try harder than না, এরে আমার আসল রূপ দেখানোই লাগবে। আয় তুই খালি বাইরে আয়, আসবে না? এর পরে মুইতে দিছি আয় হাই, ওর গাড় পরে মুইতে দিছি আমরা। লল আয় মা কি আকত, আয় Nice one, শালা। pal. 2 দিন হয়েছে ভিক্ষা করা শুরু করছি বিদায় এমন
যে যাবো তাই করে দিবা নাকি ভাই ভাইজলামি? ও এই হচ্ছে আমাদের কবুতর গাইস। এই কবুতর এই বাই দ্য ওয়ে এটা হচ্ছে একটা জাদুর কবুতর, যেটা হচ্ছে আমাদের আদিপুরুষরা বললাম না যে ইউজ করতো। দ্যাটস ওয়াই আসলে এটারে অনেক সিকিউরিটি দিয়ে রাখা হয়েছিল এটারে মূলত। আর এই কবুতরই হচ্ছে আমাদের এখন অস্ত্র হিসেবে আমরা ইউজ করতে পারবো। আমাদের কাছে বর্তমানে আছে গাইস খাবারের দাবারের জন্য টুকটাক আছে, আমরা ভিক্ষা করাও মোটামুটি শিখতেছি কেবলমাত্র। তাও আমরা লোকজনের কাছ থেকে ডেইলি আমাদের কিছু 1000-1500 টাকা আমরা ইনকাম করতে পারি। 1000-1500 টাকা ডেইলি মানে মাসে 30 থেকে 40 হাজার টাকা, মানে হিউজ টাকা। এত টাকা ইনকাম করা ভাই মানে ঘর সংসার খুব ভালোভাবে বউ বাচ্চা নিয়ে আমরা কাটা দিতে পারবো আগামী 20-30 বছর, কোনো সমস্যা নাই। তো এটাই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। আমাদের যে কবুতর আছে, কবুতরটারে অস্ত্র হিসেবে কিভাবে ইউজ করতে হয় এটা দেখবো। কবুতরটারে আমরা অস্ত্র হিসেবে এখন ইউজ করবো, ঠিক আছে? ওকে, এখন আমাদের দেখাচ্ছে যে আদিপুরুষরা আমাদের কিভাবে ইউজ করতো এটা আমরা এখন দেখতে পারতেছি। যেখানে আমাদের টুটিতে দেখানো হচ্ছে কবুতরটারে চাইলে মারতো, দেন হচ্ছে আমাদের সামনে যে এনিমিটা থাকতো আর কি, আমাদের সামনে যেটারে আমরা মারবো তার মুখে ডিরেক্ট যে কবুতর আঘাত করতো। কবুতরটা চাইলে মারতাম, কবুতর আঘাত করতো। আচ্ছা, বুঝতে পারছি। এইভাবে আসতো তারা ইউজ করতো, তো আমিও আমার আদি পুরুষদের মতোই এইভাবেই আমরা ইউজ করবো। ওয়াও, নাইস নাইস, আমরা শিখে গেছি যে কিভাবে কবুতর ইউজ করতে হয়। এবং আই থিঙ্ক আমার কাছে কবুতর যেটা এটা আনলিমিটেডই থাকার কথা, কারণ যেহেতু এটা একটা জাদুর কবুতর। আর আমার ইনভেন্টরি নিয়ে চলে যাচ্ছে আসলে। এই শালা হলো আরেকটা ভিক্ষুক, ঠিক আছে? এই এর চেহারাটা একবার একটু দেখি, যদি ভবিষ্যতে দেই তো খবর আছে। এও ভিক্ষুক, এক ভিক্ষুক আরেক ভিক্ষুকের কাছ থেকে ভিক্ষার জিনিস চুরি করে নিয়ে যায়। এটা তো লাইফে ফার্স্ট টাইম দেখলাম, যদিও বা হয়েছে, বাট কোনো ব্যাপার না। ওকে, এবার আমাদের জীবিকা নির্বাহ করার জন্য গাইস আমাদের কিছু টাকা পয়সা দরকার। $1.12 আছে আমার কাছে। ফুড আপাতত তেমন একটা নাই বললেই চলে, টুকটাক আছে। আচ্ছা, একটা কাজ করি, রাস্তায় যাইতে যাইতে $2-4-5 একটু ভিক্ষা করে নিয়ে যাই। It's Bye. all I have, sorry. Nothing to see here. Move along. $5.69 $5.69 দিছে আমার ভিক্ষা। এটাই আমাদের জন্য এখন আপাতত অনেক, ঠিক আছে? ওকে, আমরা একটু ম্যাপটা আমাদের ফলো করি। ম্যাপে আমাদের যাইতে হবে হচ্ছে আপাতত গাইস এইখানে। আমরা সুজা রোড ধরে দেন হচ্ছে বামের দিকে আমরা ডিরেক্ট যাইতে পারি। কোনো গাড়ি অবশ্য আমাদের লিফট দেবে না, স্বাভাবিক, কারণ ভাই আমরা একে তো ভিক্ষুক, এরপর আবার রাস্তায় নোংরা ময়লা আবর্জনা লাগা জামা কাপড় নিয়ে রাস্তায় হাঁটাচলা করতেছি। ভাই ভিক্ষুকরা আসলে এরা মানুষ মনে করে না ভাই, ডিরেক্ট আইসে বাদাই বোধই যে যেভাবে পাচ্ছে সে সেভাবে খেলে চলে যাচ্ছে ভাই। আচ্ছা, সামনে এই সাইডে তখন থেকে রেড দেখাচ্ছে, মেবি এই জায়গায় কোনো দুশ্মন আছে। দেখি একটু মানুষের উপকার করে দিয়ে আসি, তাই না ভাই? ভাই এই কি আর মুইতে দি একে কার উপরে মুইতে দি শালা শালা এই শালা কবুতর ওপি নাইস। এই ভাই মুইতে দিয়ে একে কার উপরে শালা কোনো গতি নাই, এটা মনে দেখে। আরেকটা আছে আমার হেলথ খাইস না ভাই। ওপি ওয়াও, জি ভাই, এই তিনটারে কি একটা কাজ করবো, লুট করিয়ে দে। আচ্ছা, ওয়েট, হ্যাঁ বুঝতে পারছি ভাই, জাস্ট এ সেকেন্ড। তোরা কি একটু ভিক্ষা দিবি না ভাই? দেখি তোদের কাছে ভিক্ষা আছে ভাই, পার্টনারতে বেরোয়েছি, তোদের তো ভুলে মেরে লাইছিলাম একটু না, তোরা তো মরে গেছিস, তোদের কাছ থেকে আর কিরকম ভিক্ষা নেবো? মাছ এদের পকেটে কিছু পারো কিনা বুঝতে পারছিলাম। এরাও হচ্ছে ভাই ভিক্ষুক মূলত। হয়েছে কি, ওরা আমার এরিয়ায় আইছিল এই জায়গায়, মানে পার্টি বাইতে রিল্যাক্সে শিওর হয়েছে যে মানে আমার এরিয়ায় এরা ভিক্ষা করতে বসছে, দেখছে যে এই এরিয়ায় ভালো ইনকাম হয়। শালা এনে দেখতেছি যে অলরেডি আমি ভিক্ষা করতেছি, নতুন শুরু করলাম। ব্যবসা শুরু হওয়ার আগে তোরা নষ্ট করে দিবি, এই ব্যাপারটা কেমন চুদলিং বল না ভাই? তো চলো ভাই, কোনো ব্যাপার না, আমরা উপরে উঠি। দাঁড়াও ওয়েট, এদিক দিয়ে আমরা উপরে উঠতে পারবো না। আমরা উপরে যাই রিল্যাক্সে। আমরা যে আমাদের গন্তব্যে যাচ্ছিলাম ওই গন্তব্যেই আমরা যাই। লেটস গো গাইস, আমরা প্রায় পৌঁছে গেছি, প্রায় মানে এই যে চলে আসছি। আচ্ছা, এই জায়গায় কি আছে দেখি। হ্যাঁ, এই জায়গায় আরো কয়েকটা It seems we aren't the only ones paying a visit to the pigeon lady. ভাই এ তো ভিক্ষুকের লিডার আর কি, সিন্ডিকেট পাতায় নেছে ভাই। আমি তো সিন্ডিকেটের ভিতরে নাই, আমি তো আমার মতো, আমি একা How did you আমি একা বাট এরা সিন্ডিকেট পাতায় নেছে। এরা take him out? Watch out! Big bugs sure know how to pack a punch. এই শালা আয় সিন্ডিকেট পাতাছে, ভিক্ষুকের আবার সিন্ডিকেট দেখিস না এটা। ও আচ্ছা ওয়েট আমার কার্ডটারে সরাচ্ছি। ওয়েট, যা কালকে তোর কাছ থেকে ভিক্ষা নিতে আসবানি, মনে রে দিস। রাস্তাতে সরাই দিছি, আসো স্যার, আপনি যান আপনার সাথে কিছু নাই। এরে দেখতেছি ওই শালা তোর গায়ে মুইতে দেবো শালা। আয় তোর গায়ে মুইতে। ওয়েট আমার
আমার পাখি কই? Oh, we're just getting started. শালা How you like that? মার বাজান মার, এই শহর আগে ভাই একটু যাওরা আছে। দাঁড়া সুজা যায় গাইস, সুজা যায় যাতে ও আবার সুজা আসো। I'm no medic. এই এর মারা তো খুব হার্ড রে ভাই। Bugs! ও নাইস আমার হেলথ প্রায় শেষ ভাই। আমি একটা কাজ করি, আমি কিছু খাইনি। আরে কি রে আমার খাওয়াটা যেন কই গেল? ও আমার খাওয়াটা তো যে এর ভিতরে। Thanks for swatting at me. তাই তো কই যে কি রে? ওকে আমরা একটা খাবার খাইনি, আরেকটা খাইনি, যাতে একটু হেলথটা আমাদের ফিল আপ থাকে, ঠিক আছে? হেলথ মূলত মানে মোটামুটি ভরছে। আমাদের কাছে পানি নাই কিন্তু আপাতত আমাদের। সরি আমি কিছু করিনি। আমি আরো চিনিও না ভাই, বিশ্বাস আমি আরো চিনি না ভাই। চলো ভাই আমরা আসলে আমাদের রাত্রে থাকা টাকার যে জায়গা দরকার ছিল সবকিছু আমরা মোটামুটি পেয়ে গেছি। আচ্ছা তুমি একটু পরে আসো, তুমি অটোমেটিক এমনিতেও আসতে পারো, তোমার নকশান্তি করে কোনো লাভ নাই। কি রে ভাই এর ভিতরে ঢুকে না কেন? এদিক দিয়ে ঢুকা জায়গা আছে নাকি? হ্যাঁ I pay top dollar for anything of value. আচ্ছা আমার কাছে ওয়েট, আমি রাস্তা থেকে কুড়োয় যেসব জিনিসপত্র আছে না, মানে এক কোথায় ফাটা বোতল লোকজনের লাগেজ মাগেজ এগুলো যা আছে এগুলো আইনে এই জায়গায় আমি বিক্রি করতে পারবো, ঠিক আছে? বাট আই থিঙ্ক আমার কাছে আপাতত কিছু নেই, তো সুতরাং আমরা কাছে কি বিক্রি করবো ভাই? Be বিক্রি sure to করার come back to me when you find something বিক্রি worth করার selling. মতো কিছু নাই, তো আমরা এর কাছে Be বিক্রি sure to come আপাতত back to কিছু me when করলাম you না। find something worth selling. ওকে তো চলো, যাই হোক নাইস, সুন্দর একটা জায়গা পাইছি, সুন্দর একটা সিস্টেম পাইছি। আমরা যদি রাস্তা থেকে কোনো মানে সিরা বোতল এক কথায় সিরা জামা কাপড় যা পাবো ওর কাছে এসে আইনে বেঁচে দিতে পারবো। লাস্টে খাওয়ার কিছু না থাকলে আমার ডাস্টবিনটা এই শালারে আগে বেচবো। এ কোনো কথা কয়, প্রচুর পরিমাণে কোনো কথা কয়। ওকে এখন হচ্ছে আমার পাখিটারে আসলে ডাক্তার দেখানো দরকার, তো আমরা পাখির ডাক্তারের কাছে আসছি আপাতত। বাট পাখির ডাক্তার যে পাখির মতোই দেখতে হয় এটাই আমি ফার্স্ট টাইম আসলে জিনিসটা দেখলাম। খুবই ইউনিক, খুবই ভালো লাগলো। What those pesky bugs did. এনিওয়ে সে আমার যেটা বলো যে আমার পাখিটারে আর কি সে দেখবে, দেখে আসলে আমার পাখিটারে চিকিৎসা করে এরপরে সবকিছু ঠিকঠাক করে দেবে। পাখির যদি কোনো সময় কোনো সমস্যা হয় বা এমন হয় যে পাখি খুঁড়া হয়ে গেছে, উঠতে পারতেছে না, এই টাইপের যে এনি টাইপের মানে যে কোনো ধরনের প্রবলেমের সলিউশন একমাত্র তার কাছে আছে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, সে জাস্ট আমাদের এটা বললো। আচ্ছা যাই হোক, এখন আমরা কোথায় যাব ভাই? আমাদের তো আপাতত যে কাজগুলো করার দরকার ছিল সবকিছু হয়ে গেছে। আপাতত আমরা একটা কাজ করতে পারি, আমরা দেখতে পারি গাইস যে রাস্তায় এমন কোনো কিছু পড়ে আছে কিনা যেগুলো আসলে বিক্রি করার মতো, যেগুলো আসলে বিক্রি আমি করতে পারবো। এগুলো কি উঠানো যাবে না? এই যে এগুলোরে উঠানো গেলে এইগুলো আমি বিক্রি করতে পারতাম, ঠিক আছে? আচ্ছা ওইটা একটা কাজ করি, যেহেতু ফ্রি টাইম আছে আপাতত আমার, আমি একটু ভিক্ষা করে আসি, ঠিক আছে? আচ্ছা ওয়েট, এডিট ড্রয়িং, ও নাইস গাইস, পার্টনার প্রোগ্রামের নামে বহুত আসলে ভিক্ষা করা হয়ে গেছে। এখন কি নামে ভিক্ষা করা যায়? এখন ভিক্ষা করব যে কি নামে ভিক্ষা করা যায় ভাই, আমরা ক্লিয়ার করে নতুন করে আবার লিখতেও পারবো এই জায়গায়। নাইস, এই জিনিসটা ভালো লাগলো। গাইস এখন লেখলাম আমি সুন্দর করে এই জায়গায় গেমিং পিসি এর টাকা জমাই, এটা লেখলাম, ঠিক আছে? দেখি এখন লোকজন আমার ভিক্ষা দেয় কিনা। মানে আমি এখন আপাতত গেমিং পিসির জন্য আমি টাকা পয়সা জমাচ্ছি, এটা বললাম লোকজনদের, তাইলে আশা করি বেশি টাকা পয়সা লোকজন আমার দেবে। কারণ কি গেমিং পিসির জন্য আরো বেশি করে দেওয়ার কথা, ভাববেন যে না পোলাটা শখটা একটু পূরণ করে দিই, দেখি ইমোশনালি খেলে দিব নতুন করে। শালার পুত 80 সেন্ট, যদিও বা আগের থেকে ভালোই দিছে। এই আঙ্কেলটারে দেখি, আঙ্কেল I don't have much myself. কিরে তোর পিছনে তো দে মনে হলো তুই আঙ্কেল, সামনে এসে দেই তুই আন্টি। যা আছে যা, একটা গেমিং পিসি বানাতাম আর কি। আরে ভাই 10-20 টাকায় কি গেমিং পিসি বানানো যায় রে? এটা কারা? ওই কিছু অল্প একটু ভাই এরা কোন লেভেলের ভিক্ষু, মানে আমার তো বড় খয়রাতি দি ওরা। আচ্ছা ওয়েট গাইস, এটা লিখলি আমারে ভিক্ষা দেবে না, আমি বুঝছি। আমি লিখবো এই জায়গায় জাস্ট এইটুকু লাগবো, এবার দেখি যে বেশি দেয় কিনা। PLE প্লিজ লেখলাম, ঠিক আছে? দেখি এইবার আমারে ভিক্ষা দেয় কিনা, মানে এইবার কেমন ভিক্ষা পাই। জাস্ট প্লিজ লেখলাম, ঠিক আছে? বারে যাতে আমার প্লিজ না বলা লাগে। আচ্ছা গাড়ি থামাই কি আমি ভিক্ষা করতে পারবো না? ওয়েট 1 মিনিট, গাড়িটা থামালাম, কিছু অন্তত দেন বাবা। গাড়ি থামায় তো ভাই গুলিস্তানের দিকে ভালোই চলে, আমাদের এদিকে চলে না কেন বুঝলাম না। যাই হোক এই যে Maybe next time, okay? না নেক্সট টাইমের কিছু নাই। আচ্ছা সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, Hopefully that's enough. বারে কার্ডে নতুন জিনিস লিখে এদের কাছ থেকে ঘন ভিক্ষা নেওয়া যায়, ঠিক আছে?
এখন যদি আমি কার্ডে একটা জিনিস ট্রাই করি তাহলে একজনরে আমি পুরো ফতুর বানায় লাই দেবো, ওর কাছ থেকে খয়রাত নিয়ে নিই, ঠিক আছে? এটা হচ্ছে গাইস আমার প্ল্যান। আমি দ্রুত এটাকে ক্লিয়ার করে দিয়ে আমি একটা ফেস আঁকবো জাস্ট যে জায়গায় কাঁদতেছে। ভাই আমার ড্রয়িং প্লিজ, ড্রয়িংয়ের উপরে প্লিজ কেউ যাওয়ার দরকার নাই। এটা হচ্ছে আমার হাত, কি বড় আঁকতেছি, হাত, এটা হচ্ছে পাও, এটাও পাও, এখান থেকে আর একটা পাও আমার গেতে, এই জায়গায় নাভি, এই জায়গায় আমার হচ্ছে বুক, এটা হালকা দাড়ি, উলমো জুলমো চুল। হ্যাঁ এইবার দেখি না ভিক্ষা দেবে কিনা। Perfect! A masterpiece! মাস্টারপিস আমি কি আঁকছি ভাই? Sorry, I'm in a hurry. শালা আমার দেহেই তোর কুরকুরি উঠে গেছে। Sure, I can spare some cash. মানে একবার না চাইলে যদি না দেয়, বিকার সিস্টেমই এই, মানে যতক্ষণ না দেবে ততক্ষণ ধরে ছাড়াই যাবে না। আন্টি Take care of yourself, okay? যতক্ষণ না দেবে ততক্ষণ ধরে ছাড়াই যাবে না, বললাম না যতক্ষণ না দেবে ততক্ষণ ছাড়াই যাবে না। ভাই আমার চেহারা কি আর পছন্দ হয়নি, একটু টা দেয় কে ওয়েটে, মানে ভালো একটা পয়সা দিয়ে গাইস। ওয়েট আমরা আজকে গুলশানের এরিয়ায় যাবো গাইস ভিক্ষা নিতে, ঠিক আছে? ওয়েট আপাতত আমরা আছি হচ্ছে এখন বাড্ডার সাইডে, আমরা যাবো হচ্ছে এখন গুলশান এরিয়াতে ভিক্ষা নিতে। ওকে ওয়েট পশ এরিয়ায় না গেলে বেশি ভিক্ষা পাওয়া যায় না, এই জায়গায় 10-20 টাকায় দেয়। আরে আল্লাহ রে, আরে সরি পুলিশ আলারে বাধাই দিছি। ভাই আসিস না ভাই, তোর মায়ের বাবা আসিস না, ভুলে গেছি। এই যে গাইস বললাম না, এই কাপড় টুপড় দিয়ে বোঝা যায় যেটা পশ এরিয়া। কিছু স্যার প্লিজ গিভ মি সাম মানি। Not interested. তুমি ইন্টারেস্টেড না? ইন্টারেস্টেড তো আমি। I wish I could give more. হ্যাঁ রাত্রে পার্টি করতে যাবো, একটু যাবো। ও ভাই বললাম না ভাই, এটা পশ এরিয়া। It's not much, but it's all I've got. চাও মতো চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে। আসো আর কিটা আসো, কেউ বাদ যাবে না একটি শিশু, সবকটার কাছ থেকে খয়রাত নেবো। ওয়েট তুমি বৈশ বিনোদন করতেছো, কাঞ্চল কাই দি, একটু মাথা বানাই দি, দেবো না? আচ্ছা ওকে, তাইলে অন্য কারোর কাছ থেকে নেবো, যাতে তুমি অন্তত কিছু দাও, এই চেহারা দেখে অন্তত কিছু দাও। ওকে স্যার জাস্ট এ মিনিট, আমি আপনার চেহারা আঁকতেছি, ঠিক আছে? আপনার চেহারা আঁকতেছি, এর চেহারা হচ্ছে, এর চেহারা এইরকমই পুরো। আরাকা দেবেন। It's something. আর রে স্কোর খুব খারাপ কিছু, তো চেহারা এরকম দেখ, এই যে এরকম। না রে ভাই স্কোর খুবই খারাপ গেছে আমার, আসলে এই আঁকা দিলি লোকজন আমার টাকা দিতে চাচ্ছে না। তাইলে আমরা একটা কাজ করবো, এই জায়গায় এমন কি আছে? আচ্ছা ছোটবেলায় 5 3 দেন 5 এরকম দিয়ে এরকম কি যেন আঁকতাম না, গাড়ি না কি যেন কোনো কি বাড়া আঁকছি নিজেও জানি না, কিন্তু আঁকিছি, কিছু একটা আঁকিছি গাইস। এটা মনে হয় লেজ, না লেজ, হ্যাঁ এটা লেজ, ধর বাড়া আঁকিছি, যাই হোক। ও তাও ভাই A1 ছবি আঁকিছি একেবারে, মাথা নষ্ট। এইবার তো অন্তত কেউ একটু বিক্কে দে ভাই প্লিজ। এবার এই যে হ্যাঁ এই যে দেখো I could spare a little. ও ওয়াও নাইস। কত দিছে দেই? $1। ও মাই গুডনেস। পুলিশ আঙ্কেল কিছু একটা দেন। Hey, I've seen what you did there. আচ্ছা পুলিশের কাছে চাওয়াই যাবে না। ওকে ঠিক আছে ভাই, চালাম না তুই শর্ত। Hopefully that's enough. ওকে হয়ে গেছে। ওই যে তুমি বাদ যাচ্ছ কেন? তোমার গার্লফ্রেন্ড ওটা নাকি মেয়ে না ছেলে বুঝলাম না। তুমি ইন্টারেস্টেড না হলেও দাও ভাই, না দেয়া বন্ধু আমি ছাড়বো না। আঙ্কেল মামা কিছু দেন মামা। ওকে 2-3 বার চাওয়ার পরেও যেটা দেবে ওইটাই লাভ ভাই। চাওয়ার পরে তাও 100 টাকা দিয়েছে। এই যে অফিসার, এটা বড় লোক অফিসার, এ নিশ্চয় বড় কিছু দেবে না। আরে কাশি দিয়ে সরাই দিয়ে কোনো লাভ নাই, এগুলো বাইরে চলে, ভিক্ষুকের কাছে এগুলো কিছু চলে না। কত যাও এদিকে। এই তোরে তো দেখে মনে হয় যে তুই কোটিপতি, না হলেও তুই 1000 কোটি টাকার মালিক। চেহারা তো আপনার শাহরুখ খানের থেকে কোনো অ্যাঙ্গেলে কম না, খালি চুল কটা কম, বডি স্যুটটাই কম। কত এইবার দেখো, বললাম না ভাই, মানুষের তারিফ করলি আসলে ভালোই দেখছে ভাই, তারিফ করতে হবে। স্যার আপনারা তো পুরো সলেমান শাহ লাগে, সালমান শাহর মতো পুরো। আপনার চেহারা জোস। 34টা দিক তোরে আমার গু লাগে শালা, তোরে আমার গু লাগে। চলে গেলি কে? ও কারি না কাপড় চুপড়। You need this more than I do. তাও প্রায় 100 টাকা দিয়েছে। এনাফ ভাই, আজকে মোটামুটি যাই হোক আমাদের $18-20 ভিক্ষা হয়ে গেছে। আবার ওদিক দিয়ে সন্ধ্যাও লাগে যাচ্ছে,
আলো নেমে গেছে, সন্ধ্যা লেগে গেছে। আমাদের এখন উচিত হচ্ছে আমাদের ঘরের ভিতরে যাওয়া, এবং একই সাথে গাইস সব থেকে বড় সমস্যা আমি দেখতে পেলাম শহরের ভিতরে কোন জায়গায় যেন নতুন বিক্ষোভ কেবলমাত্র দেখলাম যে ঢুকছে। শহরের ভিতরে আমি ব্যতীত অন্য কাউকে তো আমি ভাইয়া ভিক্ষা শিক্ষা করতে দিব না। এখন গাইস আমরা যাব হচ্ছে একটা মানে ও না 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 সরি আমি কিসের থেকে কি করি, এটা কি এটা হটডগ। একটা কাজ করি, আচ্ছা হটডগ আমার সামনেই তো একটা আছে, এটাই আমরা যাই। ওকে চলো লেটস গো গাইস, আমরা আমাদের সামনে একটা হটডগের শপ আছে। এনিওয়ে গাইস আমরা এখন হচ্ছে ডিরেক্ট যাব হচ্ছে একটা হটডগের দোকানে, ওইখান থেকে একটা কিছু খাবার দাবার কিনে নিয়ে আসতে হবে, কারণ এনি টাইম আমাদের ক্ষুধা লেগে যাইতে পারে। অলরেডি এনি টাইমের কথা বলার পরে অলরেডি আমাদের ক্ষুধা লেগে গেছে। আলো প্রায় শেষের দিকে, ওদিক দিয়ে গাছের পাতা মাতা সব ঝরে পড়তেছে। বুঝলাম না সিজন চেঞ্জ হয়ে গেল কিনা। হটডগ স্ট্যান্ড এর কাছ, আচ্ছা ওয়েট গাইস একটা বুদ্ধি পাইছি, এর কাছ থেকে ভিক্ষা করে এর কাছ থেকে মাল কেনবো দেখি কিছু ভাইয়া, কিছু অল্প একটু কিছু না, এই কাছ থেকে ভিক্ষা করা যাবে না, থাক এরা শুধু মাল বেচে ভাই। এই না না সরি This wiener was waiting for you. For days. চলো এটারে বাই হটডগ ফর $2.5 একেবারে খাইয়ে নিলাম। দেখি আমাদের আচ্ছা আমাদের ইনভেন্টরি ব্যাগটা সব ব্যাগ শালা গেলি কোনে ব্যাগ করে, এই যে ওকে তোর ভিতরে কি কিছু আছে? 2টা হটডগ আছে। আচ্ছা এক্সট্রা আমরা একটা কাজ করি, Hot dogs, yum yum yum. ওকে হটডগ This wiener আরো was waiting for you. আরো একটা days. দরকার আমাদের, ঠিক আছে ওয়েট এই জায়গায় আমরা আগে Come and taste the Long John's hot ইনভেন্টরিতে meat. আগে ছিল হচ্ছে গাইস আমাদের 2টা, এখন হইছে 3টা। আমরা ইনভেন্টরির ভিতরে আমরা আপাতত খাবার দাবার 'Cause I do. জমা Those করে aren't রাখি। actual dogs. Just so you know. ওকে আমরা খাবার দাবার এর ভিতরে জমা করে রাখি। Something long and hot. চলো আপাতত ভাই টাকা যা কামাইছিলাম এই দিয়ে তো আমরা খাবার দাবার সবকিছু আজকে কিনে রেখে দিলাম, কিন্তু আমাদের শুধুমাত্র কিন্তু ভাই খাবার দাবার কিনলে হবে না, আমাদের এই জায়গায় খাবার দাবারের পাশাপাশি আরো ঔষধ কিনা লাগবে, পরে জুস টাইপের জুস। আচ্ছা ওয়েট ভাই এবার তো জুসের কথাই মনে পড়লো যে আমার তো এবার আচ্ছা জুসের দোকান আমার পাশেই একটা আছে। চলো লেটস গো, আমরা পাশের যে জুসের দোকানটা আছে ওই দোকানে যাব, কারণ শুধুমাত্র খাবারে তো আর পেট ভরে না ভাই। এই দেখছেন না আমারও গাড়ি আসতেছে, আপনি আমারে বাধাই দিয়ে গেলেন, বুঝলাম না। বাধাই দিয়ে গেলেন যেহেতু ভালো করছেন, সাথে 50-60 টাকা দিয়ে যেতেন খুশি হয়ে যেতাম, কোনো সমস্যা ছিল না। ওরে ভাই কন্ট্রোল করে পারতেছি না আমি আমার গাড়িরে, কি একটা অবস্থা। Entertain me. ও এর এন্টারটেইন করলে কিছু টাকা পয়সা দেবে আমারে? My boy, did you know that rich people use poor people simply for the sake of having fun? I'm more wealthy and powerful than most people. কিছু তো একটা পাওয়ার পাইছি, শর্টকাটে ওর কথা না শুনে আমি স্কিপ মেরে দিছিলাম আর কি। এনিওয়ে গাইস চলো আমাদের এখন দরকার হচ্ছে এখন একটু পানি, ডিরেক্ট পানি না মানে জুস আর কি, ঠিক আছে? শুধু পানি খাওয়ার যোগ্যতা আমরা রাখি না, পকেটে $8.74 আছে, যে জায়গায় একটু আগে আমাদের কাছে কিছুই ছিল না, এখন $8.74 মানে কিন্তু হিউজ ভাই, ঠিক? আরে ভাইরা ট্যাক্সি ম্যাক্সি নিয়ে আইসা আমারই কেন বাধাই দিচ্ছে, সামনে পুলিশ আছে, সুতরাং পুলিশরে দেখে শুনে এরপর হচ্ছে আমাদের ফাইট নিতে হবে। আমরা একটা কাজ করি, কে চলো জুসের দোকানের সামনে ওই জায়গায় কিছু গুন্ডা আছে, গুন্ডা বলা না ওরা মানে আমার জন্য গুন্ডা, ওরাও আসলে আমার ভিক্ষার করার এরিয়ায় তোগের কি আমার বুঝো আমার আমি We're just getting started. যে এরিয়ায় আমি ভিক্ষা করি ভাই ওই এরিয়ায় তোগের কি আমার বুঝো, যে জায়গায় দেখতেছি যে বড় ভাইরা ভিক্ষা করতেছে সেই জায়গায় তোগের কেন ভিক্ষা করতে আসা লাগবে, জানি যে আসলে পারবি না, একেবারে মায়ের উপরে চোখ মুখ হাত পাও সব লাল করে দিবি। ওকে ভাই অনেকক্ষণ আসলে খাওয়া হয় না, যদিও বা আসলে এই কমেন্ট বক্সেও অনেকেই দিবে আর কি। কোন ব্র্যান্ড এটা আসলে? ক্যামেল দেখা যাচ্ছে না, এটা উট পাখি টাইপের, বক পাখি না, দেখ আমার ফেভারিট ব্র্যান্ড, সমস্যা নাই চলো। আচ্ছা ওয়েট আমি কি নিছি নাকি নিনি? ওকে সিগারেট নিয়ে নিলাম আপাতত, কিন্তু আমি ভাবছিলাম যে এটা জুসের শপ, কিন্তু ভাই না আসলে ভাই গরিব মানুষ তো, সব জিনিসপত্র তো আমার বুঝে শুনেও উঠা লাগবে তাই না? এই জায়গায় জুসের শপ এটা না, তাহলে জুসের শপ কোনটা ওটা দেখতে হবে, বাট তার আগে আমার কালকে সকালে ঘুমের থেকে উঠে আর একটু ভিক্ষা শিক্ষাও করা লাগবে আমার ভাই, ঠিক আছে? আচ্ছা চলো ভাই অনেক ভিক্ষা দীক্ষা হয়েছে, এখন আমি আমার গন্তব্যস্থলে একটু আপাতত ফেরত যাই, যে জায়গা থেকে আমি উঠে আইছিলাম ঠিক সেই জায়গায় গেছে আমরা আবার যাবো এখন, ঠিক আছে? চলো লেটস গো, আমরা একটা শর্টকাট রোড ধরি, শর্টকাট রোড ম্যাপে যেটা আমি দেখতে পাচ্ছি আমাদের এই রোড দিয়ে গেলে আই থিঙ্ক শর্টকাট পড়বে, ঠিক আছে? একেবারে সোজা যদি যাই, আর ভাই ম্যাপটা আমি ভাবছিলাম যে ছোট্ট একটা এরিয়া শহর, বাট না ভাই পুরো সেম টু সেম, মানে অনেক বড় মানে শহর আর কি, ঠিক আছে? তো যাই হোক চলো আমরা এখন ডিরেক্ট আমাদের গন্তব্যস্থলে যাই, যেখান থেকে আমরা
উঠে আসছি, আবার ওইখানেই যাবো আমরা। চলো ওকে, বাসায় যাওয়ার পথে আমার মনে হয় আরো 3টার সাথে আমার ফাইট হইলেও হইতে পারে, বাট আমি চাচ্ছি না যে আপাতত ফাইট টাইট আমি কিছু করি। আমার এরিয়া এরা কেন ঢুকলো? আমার এরিয়ায় কোনো ভিক্ষু খেলাও না, জানিস না তোরা? তোকে ডেলি কল লাগবে। আমার এরিয়ায় জানিস যে কোনো ভিক্ষু টিক্ষু খেলাও না, অনলি আমার এরিয়া আমি ভিক্ষা করবো। তোরা এই জায়গায় আসবি না, বললাম না? I think that was too slow to be called a vulgar display of power. শালা ওদের খায়ে কাজ নাই যে আমার এরিয়ার ভিতরে ওরা আইছে ভিক্ষা দীক্ষা করতে ভাই, ঠিক আছে? হ্যাঁ, এই রোডটা দিয়ে শর্টকাট মারি, এটাই তো আমাদের মেন রোড। হ্যাঁ, এই যে পাই গেছি। আপাতত আমরা যে জায়গা থেকে উঠে গেছিলাম মোটামুটি খাবার দাবার গুছাইছি, মোটামুটি অনেক কিছুই আমরা গাছ শিখছি। ও ওয়েট, ওরে তো ওই জায়গায় রেখে দিই ইনভেন্টরিতে, তাহলে সারা রাত ধরে আমার ঘুমাইতে দেবে না, জ্বালাবে না খুব। ওকে, নাইস। চলো, ওরে তো রেখে দিলাম ওর জায়গায়, আমিও চলে আসছি আপাতত গাইস আমার জায়গায়। আপাতত গাইস আমাদের রাত্রে একটা ঘুমের প্রয়োজন। আমরা ইনশাল্লাহ নেক্সট দিন উঠে দেন হচ্ছে আরো কিছু টাকা পয়সা কামাবো, দেখি আমরা আসলে জীবিকা নির্বাহ করতে পারি কিনা, কারণ আমাদের হাতে এখন টাকা পয়সা নাই বললে চলে। এখনো পর্যন্ত গরিবই রয়েছি, জাস্ট খাই পরে বাঁচতেছি, এছাড়া আর কিছুই না। কালকে সকালের জন্য মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমরা 1 মিলিয়নের প্রায় কাছাকাছি আর কি, মানে আমাদের এই চ্যানেলের কথা বলতেছি, দুষ্টু ব্রাদার্স এর কথা। তো গাইস দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী পার্টে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেল মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটাকে ফলো করে রেখে দিন। তো দেখা হচ্ছে গাইস পরবর্তী আরো একটা পার্টে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।